Please keep bombing. ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের আগুনে এবার ঘি ঢালল ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা। এবার মার্কিন নিশানায় স্বয়ং ইরাকের তেল উপমন্ত্রী আলী মারিজ আল বাহাতলি। অভিযোগ, তিনি নাকি ইরাকি তেলের আড়ালে ইরানি তেল বিশ্ববাজারে পাচার করছেন। কেন বাগদাদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প? এর ফলে মধ্যপ্রাচ্যের তেলের বাজারে কি প্রভাব পড়বে? পারস্য উপসাগরের তপ্ত বাতাসে এখন বারুদের গন্ধ। তবে লড়াইটা শুধু মিসাইল আর ড্রোনের নয়, লড়াইটাও তেলেরও। মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্রিসেন্টের এক ঘোষণায় কেঁপে উঠল বাগদাদের ক্ষমতার অলিন্দ। ইরাকের তেল উপমন্ত্রী আল বাহাদলি সহ বেশ কয়েকজন মিলিশিয়া নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ পরিষ্কার, ইরাকের পবিত্র সম্পদ ব্যবহার করে ইরান তার যুদ্ধের খরচ যোগাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার চোখ রাঙানি এড়িয়ে তেহরান নাকি ইরাকের তেলের ওপর ইরাকি তেল লেবেল লাগিয়ে তা বাইরে পাচার করছে। আর এই পুরো ছায়া অর্থনীতির নাটের গুরু হিসেবে আঙুল তোলা হয়েছে আল বাহাদলির দিকে। সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই ইরাকে বেড়েছে ইরানের প্রভাব। বর্তমান ইরাকি সরকারের শিয়া নেতাদের অনেকেরই নারীপোতা তেহরানে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই সুযোগে ইরান বছরে প্রায় $100 কোটি তেল চোরাচালান করছে। ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এখন বাগদাদকেও পিছু হটতে বাধ্য করছে। রাজনৈতিক চালও কম নয়। ইরানপন্থী হিসেবে পরিচিত নুরি আল মালিকিকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরিয়ে দিতে ট্রাম্পের চাপই ছিল যথেষ্ট। এখন বাগদাদকে একদিকে ইরানের নামে ঘনিষ্ঠ প্রতিবেশী আর অন্যদিকে যুক্তরাষ্ট্র নামের প্রবল শক্তিশালী বন্ধু, এই দুয়ের মধ্যে এক কঠিন ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যখন সুতোয় ঝুলছে, তখন ইরাকের তেলের ওপর এই নিয়ন্ত্রণ আরও বিশ্ব অর্থনীতিতেও বড় ঢেউ তুলতে পারে। ইরান কি পারবে ইরাককে ঢাল হিসেবে ব্যবহার করে টিকে থাকতে, নাকি ওয়াশিংটনের এই নিষেধাজ্ঞার জালে আটকে পড়বে বাগদাদের জ্বালানি খাত? বারুদ আর তেলের এই খেলায় সাধারণ ইরাকিদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। কারণ বাগদাদের ওপর ট্রাম্পের এই চাপ যদি আরও বাড়ে, তবে সেই ধাক্কা সামলানো হয়তো সহজ হবে না মধ্যপ্রাচ্যের এই দেশটির জন্য। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।